মার্গ ইআরপি সফটওয়্যারে জিএসটির একটা নতুন আপডেট এসছে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আরও আপডেটেড একটা সিস্টেম এসছে, যেটার ফলে আমরা কিন্তু একসাথে জিএসটির সমস্ত ট্যাক্স রেটগুলো এইচএসএন ওয়াইজ চেঞ্জ করে নিতে পারবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে গিয়ে আমাদের জিএসটি মেনুতে যেতে হবে। এখান থেকে গিয়ে জিএসটি, এই যে আপডেট জিএসটি প্যাচ বলে যে অপশানটা রয়েছে, এটায় ক্লিক করে একটা জিএসটি প্যাচ আপডেট করে নিতে হবে। এটা গেল 1 নম্বর স্টেপ। দ্বিতীয় নম্বরে আমাদের কিন্তু সফটওয়্যারে যেভাবে আমরা এক্সিট করে ফিনান্সিয়াল ইয়ার ব্যাকআপ যেভাবে নিই, সেভাবে আমরা একটা নিয়ে নেব। এটা গেল দ্বিতীয় স্টেপ। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আসছি তৃতীয় স্টেপে। তো আমরা যখনই জিএসটির প্যাচটা আপডেট করে নেব, তারপরে আমাদের কাছে একটা নতুন অপশান চলে এসছে, যেটা হচ্ছে জিএসটি ট্যাক্স রেট। তো এই জিএসটি ট্যাক্স রেটে গিয়ে আমরা ক্লিক করব। এটাই ক্লিক করবার পরে আমাকে ওই ব্যাকআপটা নেওয়ার জন্য বলবে। যেহেতু আমি ব্যাকআপ নিয়ে রেখেছি, সেই কারণে আমি ইয়েস করলাম। ইয়েস করবার পরে আমার কাছে এরকম একটা উইন্ডো খুলবে। এখানে কি আছে না, আমরা জিএসটির কোন রেট থেকে কোন রেটে চেঞ্জ করছি। তো এখন আমাদের কাছে যেটুকু আপডেট রয়েছে, তাতে আমরা পাচ্ছি যে 12% থেকে 5% হচ্ছে, 18% থেকেও 5% হচ্ছে, এবং 28% থেকে 18% হচ্ছে। তো এই ধরনের যে চেঞ্জগুলো হবে, সেগুলো সব কিছুই আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারি। তো হোলসেল কাউন্টার এবং রিটেল কাউন্টার কারোর ক্ষেত্রেই এখানে অন্য কিছু চেঞ্জ করবার কোনো প্রয়োজন নেই। যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই আমরা শুধু এন্টার করে যাব। এখানে 12% থেকে চেঞ্জ হচ্ছে 5%, এন্টার করলাম। এখানে আমি নো রাখবো, এখানেও নো থাকবে, এখানেও নো থাকবে, কারণ আমরা এগুলো কোনো কিছুই চেঞ্জ করব না। এগুলো শুধুমাত্র সিএনএ বা ম্যানুফ্যাকচারার, এদের জন্য কিছু চেঞ্জের ব্যাপার রয়েছে। এখন আমাদের এই ধরনের কোনো চেঞ্জ কিছু করতে হচ্ছে না। তো এখানে আমি এন্টার 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 করে চলে যাচ্ছি। লাস্টে এসে এখানে আমাকে শুধু টাইপ করতে হচ্ছে, প্লিজ চেঞ্জ মাই জিএসটি। এইটুকু টাইপ করে এন্টার করলাম। এন্টার করবার পরে অটোমেটিকলি এটা চেঞ্জ হবে। তারপরের উইন্ডো আসবে ইজি অফ জিএসটির। তো এখানে যখন আসবে, এখানে আমি ওকে করব। ওকে করবার পরে যে উইন্ডোটা আসছে, আমি এখান থেকে জাস্ট এন্টার এন্টার করে চলে যাব, অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করবার পরে দেখা যাবে যে আমার এখানে কিন্তু যে 12% বা 18%-এর যে সমস্ত জিএসটিগুলো ছিল এইচএসএন ওয়াইজ, সেগুলো সমস্তটাই চেঞ্জ হয়ে কিন্তু 5% এসে গেছে। এটা হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে F6 মেরে আমি দেখে নিতে পারি ট্যাক্স অ্যান্ড এইচএসএন কোড। এন্টার করলাম। এন্টার করবার পরে আমি এখান থেকে দেখে নিতে পারি যে কী কী চেঞ্জ হয়েছে। প্রয়োজনে আমি এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারি। এটা হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এসকেপ করব এবং আরেকবার এসকেপ করব এবং সফটওয়্যার থেকে বেরিয়ে গেলাম। আমার টোটাল ট্যাক্সের যা কিছু চেঞ্জেস, সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আবারও জানিয়ে রাখি যে আমরা যে ডেটে গিয়ে চেঞ্জ করছি, অর্থাৎ 22শে সেপ্টেম্বর গিয়ে আমরা চেঞ্জ করছি, তার আগে পর্যন্ত যে সমস্ত বিল হয়ে রয়েছে, সেই সমস্ত বিলের ওপরে কিন্তু এই চেঞ্জেস কোনোভাবেই এফেক্ট করবে না। ঠিক আছে।